সো হেই গাইস, প্রায় 2 মাস আগে আমরা একটা গোট ফার্মাসিংয়ের ট্রেনিং কমপ্লিট করে শিখে এসেছিলাম কীভাবে ফার্ম তৈরি করা হয়। তো সেরকমই আমরা কাজ করছি। কাজটা প্রথমে আমরা একটু ছোট হিসেবে করেছি, বড় করে এখনও করতে পারিনি, কারণ আমরা এখনও সেইভাবে কাজটা শুরু করিনি। এবং আমাদের ছোট করার কারণ একটাই কারণ, আমরা ছাগল চাষটাকে ভালো করে বুঝতে চাই, বুঝে তারপর আমরা সেটাকে বড় হিসেবে করতে পারবো। তাই আমরা যেমন পেরেছি ছোট করে করার চেষ্টা করছি, যাতে 15-10টা চাষ করা যায়। সো ফাইনালি আমাদের গোট ফার্ম কমপ্লিট হয়ে গেছে, আর বাকি আছে বলতে কিছুটা, যেমন নিচটা আমাদের ঘিরা দিতে বাকি আছে, চারদিকটা উপরটা আমরা টিন দিয়ে ঘিরে ফেলেছি। টিন দিয়ে ঘিরার একটিই কারণ, যদি বৃষ্টি হয় যাতে বৃষ্টির ঝিটটা যেন না ভেতরে ঢুকতে পারে। এবং নিচটা আমরা এই বাতাগুলো, এই খাদি বাতাগুলোকে দিয়ে, যেমন এখানে দাঁড় করানো আছে এরকমভাবে সোজা করে দাঁড় করে দেবো, যাতে এটা দেওয়ার কারণ এটাই, যদি বাতাস যায় যাতে বাতাসটা এদিক থেকে ওপার বাতাসটা ট্রাভেল করতে পারে, যাতে ছাগলের গায়ে বাতাসটা লাগতে পারে, যেন না এই জায়গাটা একটা বন্ধ কামরার মতো যেন না হয়ে থাকতে পারে। তার জন্য এখানে বাতা দেওয়া শুরু। তো সেরকমই 10-12টা যাতে চাষ করতে পারি, তার জন্য আমরা একটা মাচার ব্যবস্থা করেছি। মাচা করার ব্যবস্থার একটাই কারণ, যদি বৃষ্টিতে যদি কোনো রকমভাবে এই মেঝেটা ভিজে যায়, তাহলে ছাগলগুলো উপরে উঠে বসতে পারবে এবং ঠান্ডা না লাগার চান্সটা খুবই কমে যাবে। এবং এখানে মাচা করার আরেকটা সুবিধা হচ্ছে এটাই, যে ছাগল উপরে উঠে যদি কোনো রকম বাথরুম বা কিছু করে, তাহলে তাদের বাথরুমগুলো নিচে পড়ে যাবে, তাদের পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। সেম আমরা এইদিকে একটা করেছি মাচা, এইদিকে একটা করেছি মাচা। এটা এখনও কমপ্লিট করা হয়নি কিছুই, কারণ আমাদের এখন সাইডটা ঘেরা দিচ্ছি। সাইড ঘেরা হয়ে যেতে গেলে মাচাটা করতে এক্ষুনি হয়ে যাবে, তাই আমরা আগে সাইডগুলো করাই বেশি ফোকাস করছি।